যে দেশে নেই কোনো গৃহহীন মানুষ, যে দেশের কেউ রাস্তাঘাট বা ফুটপাতে বাস করে না, যে দেশে কোনো ট্রাফিক সিগন্যাল নেই, যে দেশে বিয়ের পর কনের পরিবর্তে বরেরা শ্বশুর বাড়িতে যায়, যে দেশের মানুষ খুবই অতিথি পরায়ণ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানাতে চলেছি হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশ ভুটান নিয়ে। আসল নাম কিংডম অফ ভুটান হলেও সবাই দেশটিকে ভুটান নামেই চেনে। এখানকার জনসংখ্যা প্রায় 4 লাখ, আর রাজধানী তথা সবচেয়ে বড় শহর হলো থিম্পু। অনেকের কাছে ভুটান একটি স্বপ্ন, কিন্তু 1947 সালের আগে কেউ ভুটান পরিদর্শনে এতটুকুও আগ্রহী ছিল না, কারণ 1947 সালের আগ পর্যন্ত সময়ে ভুটান ছিল একটা আইসোলেটেড কান্ট্রি। চলুন জেনে নেওয়া যাক ভুটান সম্পর্কে কিছু অজানা রহস্য। ভুটানের মেয়েদের কোনো রকমের মডার্ন ড্রেস পরতে অনুমতি দেওয়া হয় না, কারণ এরকম কিছু করা হলে ভুটানে বেআইনি বলে মনে করা হয়। সেখানকার মেয়েরা বা মহিলারা শুধুমাত্র ভুটানের ঐতিহ্যবাহী পোশাকই ব্যবহার করতে পারবেন। অবশ্য তাদের পোশাকও অনেক সুন্দর দেখায়। ভুটানের মতো সুন্দর একটি দেশকে পৃথিবীর গরিব দেশগুলোর মধ্যে ধরা হয়, কিন্তু বিগত কয়েক বছরে এদেশের উন্নতি চোখে পড়ার মতো। এদেশের রাস্তাঘাট পৃথিবীর অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক খারাপ বলে মনে করা হয়। এর সবথেকে বড় কারণ হলো ভুটানের ধীর গতিতে হওয়া আধুনিকীকরণ। যারা পাহাড় পর্বতে ঘুরতে পছন্দ করেন তারা ভুটানে আসতে নিশ্চয়ই পছন্দ করবেন। নেপালের মতো ভুটানেও অনেক বড় বড় পাহাড় রয়েছে, যা ভুটানের প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। তবুও ভুটানে পর্যটকদের উপস্থিতি অনেক কম। এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় এখানেই পর্যটকরা আসতে খুবই বেশি আগ্রহ প্রকাশ করে না। এর কারণ হলো ভুটানের ক্রমবর্ধমান ভ্রমণ খরচ। আশ্চর্যজনক ব্যাপার হলো 2001 সালের আগ পর্যন্ত এখানকার মানুষেরা ইন্টারনেট এবং টেলিভিশন দেখা থেকে বিরত থাকত। ভুটানের অনেক মানুষ তাদের বাড়িতে এক দেবতার বিশেষ অঙ্গের ছবি এঁকে রাখে। তারা বিশ্বাস করে যে এই দেবতা তার বিশেষ অঙ্গের সাহায্যে সমস্ত অশুভ শক্তির বিনাশ করে। ভুটানের মানুষদের জীবনযাপনে বৌদ্ধ ধর্মের যথেষ্ট প্রভাব দেখতে পাওয়া যায়। এখানকার মানুষের প্রধান ধর্ম হলো বৌদ্ধ। ভুটানের রাজধানী থিম্পুতে কোনো ট্রাফিক লাইট দেখতে পাওয়া যায় না। ভুটানের মোট জনসংখ্যার 70% লোক এখনো বেকারত্বের জীবন যাপন করে। দেশটির 70% স্থান পর্বতময় ও ঘন জঙ্গলে পরিপূর্ণ হওয়ায় ভুটানের বেশিরভাগ অংশই সবুজে ঢাকা থাকে। ভুটানের পারো শহরের ব্যাপারে একটা গুজব ছড়ানো হয় যে এখানে মাত্র 8 জন পাইলটই বিমানে অবতরণে সক্ষম। ভুটানে আপনার জন্মদিন যাই হোক না কেন পালন করা হবে একই দিনে। ভুটানের মানুষেরা এই নীতিতেই বিশ্বাসী। তারা তাদের জন্মদিন পালন করে বছরের প্রথম দিন, অর্থাৎ নববর্ষের দিন। তবে এর সত্যতা নিরূপণ করা সম্ভব হয়নি। ভুটানের স্থানীয় কোনো পুরুষ বা মহিলা বিদেশিদের বিয়ে করতে পারে না। যুবক যুবতীরা চাইলে একাধিক বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারে, তবে সেটা অবশ্যই নিজের দেশের মধ্যে। বিয়ের পর স্বামীরা সাধারণত স্ত্রীদের বাড়িতে গিয়ে ওঠে। এটাই ভুটানের প্রাচীন রীতি। পুরুষদের বদলে মেয়েদের দেয়া হয় সম্পত্তির ভাগ। ভুটানের কোনো নাগরিকই রাস্তায় বা ফুটপাতে বাস করে না। সেখানে কেউই ঘরবাড়িহীন নয়। ভুটানের অধিকাংশ মানুষের পেশা কৃষিকাজ হলেও তারা ফসল আদিতে কোনো প্রকার সার, কীটনাশক কিংবা রাসায়নিক পদার্থ ব্যবহার করে না। সে অর্থে ভুটানে শতভাগ বিশুদ্ধ খাবার মেলে। ভুটানের নারীদেরই ঘর কিংবা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে দেখা যায়। তারা নারীর স্বাধীনতায় বিশ্বাসী।